তো নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্ট পটলগুলো নিয়ে নেব, এই যে, তারপর খোসা ছাড়িয়ে নেবো সেইগুলো, এই যে, তারপরে ভেতরে যে দানাগুলো আছে সেগুলো বার করে নেবো এরকমভাবে। তোমরা হাত আমি ছুরি ব্যবহার করেছি, তোমরা চামচও ব্যবহার করতে পারো। এই যে, এবার এই যে দানাগুলো, এবার একটা টমেটো নিয়ে নিয়েছি, সেটাকে কেটে নিয়েছি পিস করে, এই যে, তারপরে দুটো আলু নিয়ে নিয়েছি, সেই দুটো আলুটাকেও কেটে নিয়েছি। তারপর যে যে দানাগুলো আমরা বার করেছিলাম সেইগুলো একটা পেস্ট বানিয়ে নেব এরকমভাবে, দেখতেই পাচ্ছ তোমরা, পেস্ট করে নেবে একটা, এই যে পেস্ট করে নিয়েছি। তারপর টমেটোগুলোকেও পেস্ট করে নেব এরকমভাবে। তারপরে একসাথে দুটো মিলিয়ে নেব, মিলিয়ে নিয়ে সেদ্ধ করা আলু যেটা রাখা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সেটাও একসাথে মেখে নেব এরকমভাবে। তারপরে গ্যাসে কড়া বসিয়ে, কড়া গরম হওয়ার পর এই যে চেক করে নিলাম কড়া গরম হয়েছে কি, তো তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলে ব্যবহার করতে পারো। এই যে তেলটা গরম হওয়ার পর এই মিক্সচারটা আমরা দিয়ে দেবো এর মধ্যে, তার মধ্যে একটু নুন অ্যাড করবো, করে নাড়াচাড়া করে নেবো। নিচে নুন অ্যাড করে নিয়েছে, এবার নাড়াচাড়া করে নেবো। একটু গ্যাসটা আস্তে রেখে নাড়াচাড়া করতে, নাহলে পুড়ে যাবে। একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেবো। একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে নিয়ে নিচ্ছি। এই যে তোলা হয়ে গেছে এটা। এবার এটাকে ঠান্ডা হওয়ার পর এদিকে পটলটা তখন ভেজে নেব, নুন দিয়ে দিচ্ছি একটু, আচ্ছা পটলটা ভেজে নিচ্ছি। ভাজা হওয়ার পর ভেতরে পুরটা ঢুকিয়ে দেবো ঠান্ডা হওয়ার পর, যে এইভাবে। এখানে চামচ দিয়ে অসুবিধা ছিল, তাই জন্য আমি হাতই ইউজ করেছি। আপনারা চাইলে চামচও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সবগুলোকে আমরা ওইভাবে করে নেবো একটা করে, বুঝছি সবগুলো হয়ে গেছে আমার। এবার একটু বেঁচে থাকা যেটা মিক্সচার ছিল সেটাকে আমরা জল দিয়ে ভালো করে করে নেব। নিচে জল দিয়ে দিচ্ছি একটু পাতলা করার জন্য, তার মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এই যে নেড়ে ছেড়ে যখন ফুটবে, এই যে ফুটে উঠে এসছে, তখন পটলগুলো আমরা দিয়ে দেবো তার মধ্যে। এটা আমি নিরামিষ বানিয়েছি, আপনারা চাইলে আদা রসুন পেঁয়াজ দিয়ে বানাতে পারেন, তাহলে আরও সুন্দর হবে। এই যে একবার নেড়ে দেবো, তারপরে 15 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে দিয়েছিলাম। 15 মিনিট পর, মানে মাঝখানে একবার করে খুলে খুলে দেখতে হবে জিনিসটা কেমন হচ্ছে। এই যে যতক্ষণ না পটলগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণই ঢাকা দিতে হবে। এই যে কাসুরি মেথি দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি এখানে, তারপরে নেড়ে চেড়ে রেডি আমাদের।